যে বিষয়টি জানছিলাম যে ভোটের যে সরঞ্জামাদি নির্বাচনের যে সরঞ্জামাদি সেই সরঞ্জামাদি একেবারে ভোট কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে এবং এই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাওয়া একেবারে শেষ পর্যায়ে রয়েছে, হয়তো আর ঘণ্টাখানেকের মতো বাকি রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী রয়েছেন যশোয়া জিন্নাত আরা যশোয়া, তার কাছে যেতে চাই এবং তার মাধ্যমে আমরা জানতে চাই যে এখনকার কি পরিস্থিতি, নির্বাচনী সরঞ্জামাদি কি পৌঁছে গেছে কিনা বা আর কতক্ষণ লাগতে পারে। ইমদাদ, আপনি যেমনটা বলছিলেন যে সকাল থেকেই যে ভোটের সরঞ্জামাদি, ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স থেকে শুরু করে অন্যান্য যত সরঞ্জামাদি আছে সেগুলো প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার যারা আছেন তারা বুঝে নিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার কিংবা রিটার্নিং অফিসারের থেকে। তারপর নিরাপত্তা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তায় তারা বিভিন্ন ভোট কেন্দ্রে সেগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। আমরা একটু আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনাকে, আমাদের দর্শকদেরকে জানানোর চেষ্টা করব কি অবস্থা, সবশেষ কি অগ্রগতি। কাল ভোট উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জামাদি। এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন সহকর্মী বুলবুল রেজা, মোহাম্মদপুরে মাসুদুর রহমান এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। সরাসরি প্রথমে যাচ্ছি বুলবুলের কাছে। বুলবুল, আমি এই মুহূর্তে আছি ঢাকা ১৬ সংসদীয় আসনে। এর আগে ছিলাম ঢাকা ১৫ সংসদীয় আসনে। আমি এই মুহূর্তে রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের যে ভেন্যুটি রয়েছে সেখানে রয়েছি। ঢাকা ১৬ সংসদীয় আসনের ১৩৭টি কেন্দ্র রয়েছে, সেই ১৩৭টি কেন্দ্রের যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো বিতরণ কার্যক্রম শুরু হয়েছিল সকাল ১১টায়। এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে ৮০%-রও বেশি কেন্দ্রে এরই মধ্যে নির্বাচনী সরঞ্জাম কিন্তু পাঠানো হয়েছে। অর্থাৎ এখানে যিনি দায়িত্বরত রয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা, তিনি প্রতিটি কেন্দ্রের যারা প্রিজাইডিং কর্মকর্তা বা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তাদেরকে কিন্তু এই নির্বাচনী যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো বুঝিয়ে দিচ্ছেন। হয়তো আর ১ ঘন্টার মধ্যেই বাকি যে কার্যক্রম রয়েছে, অর্থাৎ বেলা ৩টা বা ৩:৩০টার মধ্যেই সবগুলো কেন্দ্রে কিন্তু, অর্থাৎ ১৩৭টি যে কেন্দ্র রয়েছে ১৬ আসনে, সেই কেন্দ্রগুলোতে কিন্তু তাদের যে নির্বাচনী সরঞ্জাম সেগুলোর কাজ শেষ হয়ে যাবে। এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা বা যারা এই নির্বাচনী সরঞ্জামগুলো নিতে আসছেন কেন্দ্রের জন্য, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন সব কার্যক্রমগুলো সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে, বাকি কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এ ব্যাপারে তারা আশাবাদী। পাশাপাশি আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই নির্বাচনী সরঞ্জামাদিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি। তাই এই গুরুত্ব বিবেচনা নিয়েই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য, অর্থাৎ সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ১৭ জন সদস্য কিন্তু এই নির্বাচনী সরঞ্জামাদিগুলো পাহারা দিয়ে তাদের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছেন। ঢাকা ১৬ একটি গুরুত্বপূর্ণ আসন। ঢাকায় যে আসনগুলো রয়েছে তার মধ্যে এখানে বিএনপি মনোনীত যিনি প্রার্থী আমিনুল হক, তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার অর্থাৎ জামাতি ইসলামের প্রার্থী আব্দুল বাতেন, এই আসনটিতে প্রায় ৪ লাখ ভোটার রয়েছেন এবং এই ভোটাররা, বিশেষ করে যারা এই আসনের ভোটার, তারাও কিন্তু অনেকে এখানে আশপাশে এসেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আর মাত্র কয়েক ঘন্টার সময় তারপরেই কিন্তু সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এবার কিন্তু জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটও সম্পন্ন হচ্ছে, যেটি অনেক বছর পর বাংলাদেশে গণভোট। সেই গণভোট একটি আলাদা একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে যারা ভোটার রয়েছেন বিভিন্ন এলাকার, তারা এই ভোট সম্পন্ন করবেন। পাশাপাশি এই আসনের যারা দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু এ ব্যাপারে আশাবাদী। আমাদের আরেক সহকর্মী রাজধানীর বছিলায় রয়েছেন মাসুদুর রহমান। আমরা সেখানকার যে সবশেষ পরিস্থিতি, সেই সবশেষ পরিস্থিতি মাসুদের কাছ থেকে জানবো। এই মুহূর্তে আছি বছিলা ব্রিজের সামনে। র্যাবের পক্ষ থেকে এখানে একটি চেকপোস্ট বসানো হয়েছে কিছুক্ষণ আগে এবং র্যাবের যে তার যে জুরিডিকশন, র্যাব ২-এর তার যে জুরিডিকশনের যে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেখানে তারা ঘুরে ঘুরে চেকপোস্ট করছে এবং যেখানেই যেই জায়গায় গাড়িগুলোকে মনে হচ্ছে সন্দেহ এবং সেই গাড়িগুলোকে তারা তল্লাশি করছে এবং তল্লাশি করে গাড়ির ব্যাগ ডালা খুঁড়ে ভেতরের কোথাও কোনো ব্যাগ থাকলে সেই ব্যাগ তল্লাশি করে পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা জানার চেষ্টা করছে যে এসব জায়গায় আসলে কোনো ধরনের
আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বা যেগুলো পরিবহন করা যায় না এই ধরনের কোনো জিনিসপত্র আছে কিনা এবং যেগুলো নিরাপত্তার জন্য হুমকি এই ধরনের কিছু আছে কিনা তারা সেটি বারবারও পর্যবেক্ষণ করছে। আরেকটি বিষয়, যেহেতু এই নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ব্যক্তিগত গাড়ি পাশাপাশি মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ, এই কারণে এই যানবাহনগুলো চলাচল করছে কিনা বা যারা চলাচল করছে তারা কি জন্য রাস্তায় বের হয়েছে এ ধরনের বিষয়েও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা যৌক্তিক কারণ দেখাতে পারছে না তাদের গাড়িগুলো জব্দ করা হচ্ছে। এবং এই যে র্যাবের চেকপোস্ট, এই র্যাবের চেকপোস্টের মতো রাজধানীতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও চেকপোস্ট রয়েছে, বিশেষ করে সেনাবাহিনীর একাধিক চেকপোস্ট আমরা দেখেছি। সেখানেও আমরা দেখেছি একইভাবে তারা এভাবে চেকপোস্টে তল্লাশি করছে। এবং কিছুক্ষণ আগে আমরা কলেজ গেট এলাকায় সেনাবাহিনীর একটি চেকপোস্টে ছিলাম, সেখানে দুপুর 1টা পর্যন্ত তাদের সেই চেকপোস্ট চলেছে এবং সেখানে প্রায় 50টির অধিক মোটরসাইকেল তারা জব্দ করেছে। যে মোটরসাইকেলগুলো আজকে বের হওয়ার অনুমতি ছিল না, তারপরেও তারা বের হয়েছে, কোনো কারণ দেখাতে পারেনি, যে কারণেই তাদেরকে জব্দ করা হয়েছে। এভাবেই রাজধানীর বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনের যে নির্দেশনা, সেই নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি নিরাপদ করতে, নগরকে নিরাপদ করতে, ভোটকে নিরাপদ করতে, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে সেই পরিস্থিতি নিশ্চিত করতে আমরা দেখেছি বিজিবির মাধ্যমে বিভিন্ন জায়গায় যে টহল, সেই টহল কার্যক্রম তারা করেছে এবং তারা এটিকে রোবাস্ট পেট্রোলিং বলছে। এবং বিশেষ এই রোবাস্ট পেট্রোলিং তারা রাজধানীর বিভিন্ন জায়গায় তারা অলি গলি থেকে শুরু করে প্রধান সড়ক সব জায়গায় তারা প্রদক্ষিণ করছেন এবং চষে বেড়াচ্ছে। তারা বিভিন্নভাবে তাদের যে নিরাপত্তা সেটি তারা সাজিয়ে তাদের সেই চেষ্টা তারা অব্যাহত রেখেছে এবং এভাবেই পুরো রাজধানীকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। তো আমি রাজধানীর খবর জানাচ্ছিলাম, এবার একটু চট্টগ্রামে যেতে চাই। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী শফিকুল আলম, সেখানে একটু যেতে চাই। শফিকুল, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? যে শহরে যে 3টি আসন রয়েছে সেই 3টি আসনের যে নির্বাচন যে সামগ্রী সেগুলো নিয়ে যাচ্ছে সেটি তো আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমার কাছে দুটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সেটি হচ্ছে গতকালতে চট্টগ্রামের চন্দনায় সে একটি গাড়ি সহ 10 লাখ টাকা আটক করেছে পুলিশ, যদিও সেখানে কাউকে আটক করতে পারেনি, অর্থাৎ টাকা এবং মাইক্রো বাসটি জব্দ করেছে। পাশাপাশি চট্টগ্রামে আনোয়ারা 13 আসনে আরেকটি তথ্য রয়েছে, সেখানে সিসিটিভি ফুটেজ ভাঙচুর এবং চুরির ঘটনায় সেখানকে 2 জনকে আটক করেছে, এরকম তথ্য আমরা পেয়েছি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রিসাইডিং অফিসাররা যে কেন্দ্রে যে দায়িত্ব রয়েছে সেই ব্যালট পেপার, ব্যালট বক্স, যে মোচনীয় কালি, সিল সহ যে 45 ধরনের যেই সামগ্রী সেগুলো কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে কিন্তু নিয়ে গেছে এবং চট্টগ্রামে প্রায় 1965টি কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রে এগুলো এই ব্যালট পেপারগুলো নিয়ে যাচ্ছে প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে। সব ধরনের কাগজপত্র অর্থাৎ যা যা প্রয়োজন সবগুলো নিয়ে যাচ্ছে এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মজুত করা হয়েছে। আর যদি আইন শৃঙ্খলার কথা বলা যায় সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম বিভিন্ন পয়েন্ট আমরা সকাল থেকে দেখেছি, সেখানে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এবং র্যাবও কিন্তু সংবাদ সম্মেলন করেছে আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা নিয়ে। পাশাপাশি আমরা চট্টগ্রামে এই যে এই স্টেডিয়ামের আশেপাশে ডগ স্কোয়াড দিয়ে বিভিন্ন তল্লাশির ছবিও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, এখানে ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথের প্রতিনিধি দলরা তারা এখানে এসেছেন এবং তারা এই যে ভোটের যে পরিস্থিতি সেটি কিন্তু পর্যবেক্ষণ করেছেন সকাল থেকে এই মাঠে, যারা স্টেডিয়াম মাঠে। তো এই মুহূর্তে যেটি আমরা দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে যে কেন্দ্রে যে নির্বাচনী সামগ্রী সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে এবং বড় ধরনের আসলে এখনো পর্যন্ত চট্টগ্রামে এরকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা করেনি এবং প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি, র্যাব সদস্য এবং বিজিবি সদস্য টহল দিচ্ছে এবং প্রায় 115 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু টহল রয়েছে। তো এই ছিল আমার চট্টগ্রাম থেকে সর্বশেষ তথ্য। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর এবং চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে আগামীকালের নির্বাচনের উপলক্ষে ভোটের সরঞ্জামাদি পৌঁছানোর সবশেষ খবর এবং নিরাপত্তার যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেই নিরাপত্তার সবশেষ খবর।